দেখুন, নওশাদ সিদ্দিকী অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। তিনি সাম্প্রদায়িক নন, তিনি গরিব শ্রমজীবী মানুষের লড়াইয়ের সঙ্গে থাকেন। অবশ্যই আমরা তাকে ভোটে জিতিয়েছি, সে লড়াইয়ে তাকে সঙ্গে আমরা এখনও আছি। কিন্তু বামপন্থীদের লড়াই তো সম্পূর্ণ আলাদা। বামপন্থীরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, তোলাবাজির বিরুদ্ধে লড়াই করে। এই দীর্ঘস্থায়ী লড়াইয়ে যে নওশাদ সিদ্দিকী আমাদের সঙ্গে থাকতে চাই, অবশ্যই। দেখুন, সমাজটা তো খুব খারাপ। এই সমাজে একটা আদর্শবিহীন রাজনৈতিক দল, তাদের মেম্বার সব তো হতে পারে, নানা রকম সমস্যা তৈরি হতে পারে। কিন্তু নওশাদ সিদ্দিকী খারাপ মানুষ আমি কথা একদম বলবো না। যথেষ্ট ভালো মানুষ, দায়িত্ব। হয়তো কোথাও কোথাও দুর্নীতি হচ্ছে, ধরা পড়েছে, শাস্তি দিয়েছেন, ব্যবস্থা নিয়েছেন। কিন্তু আমি বলবো যে তোলাবাজির বিরুদ্ধে যদি লড়তে হয় তাহলে একমাত্র লাল ঝান্ডা লড়তে পারবে, এবং সেই লড়াই লাল ঝান্ডা বিশ্বস্ত সৈনিক। বামপন্থীরা যদি সরকারে আসে, বামপন্থীরা যদি দিন বদল করতে পারে, গরিব মানুষ যদি বামপন্থীদের পতাকা তলা এসে জোটবদ্ধ হয়, তাহলে বামপন্থীরা কথা দিতে পারে যে আগামী দিন দুর্নীতিমুক্ত প্রশাসন, তোলাবাজিহীন শহর, গুন্ডামুক্ত শহর, গুন্ডামুক্ত রাজ্য আমরা মানুষের কাছে, গরিব মানুষের কাছে দায়বদ্ধ। পন্থীরা দুর্নীতি, তোলাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স। শুরু করবো। আজকে সবাইতে কেমন সাড়া পেলেন, কি মনে করছেন? বিপুল মানে আমরা যেভাবে মানুষের কাছ থেকে সাড়া পেয়েছি আজকের কল্পনা করা যাবে না। আমাদের পরিষ্কার বক্তব্য ছিল যে তোলাবাজির বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ভয়ঙ্কর যে গুন্ডামি হচ্ছে তার বিরুদ্ধে বিপুল জমায়েত। এবং ভাঙড় 2 এরিয়া কমিটি আজকে দেখিয়ে দিল যে বিজেপির বিরুদ্ধে একমাত্র শক্তি হচ্ছে বামপন্থীরা, লাল ঝান্ডা। গোটা পশ্চিমবাংলা, গোটা দেশ একমাত্র লাল ঝান্ডা পাজে এই বিপদের বিপদ থেকে আটকাতে। আজকে যারা তৃণমূল করত, যারা দুর্নীতিগ্রস্ত, তারা তোলাবাজ, সব বিজেপির কাছে গিয়ে আশ্রয় নিয়েছে। তাদেরকে হটাতে গেলে লাল ঝান্ডাকে শক্তিশালী করতে হবে। আর লাল ঝান্ডাকে শক্তিশালী করবে বলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আজকে কমরেডরা এসছেন। তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নওশাদ সঙ্গী থাকবেন আপনাদের? দেখুন, নওশাদ সিদ্দিকী অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। তিনি সাম্প্রদায়িক নন, তিনি গরিব শ্রমজীবী মানুষের লড়াইয়ের সঙ্গে থাকেন। অবশ্যই আমরা তাকে ভোটে জিতিয়েছি, সে লড়াইয়ে তাকে সঙ্গে আমরা এখনও আছি। কিন্তু বামপন্থীদের লড়াই তো সম্পূর্ণ আলাদা। বামপন্থীরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, তোলাবাজির বিরুদ্ধে লড়াই করে। এই দীর্ঘস্থায়ী লড়াইয়ে যে নওশাদ সিদ্দিকী আমাদের সঙ্গে থাকতে চাই, অবশ্যই থাকবে। একদমই নয়, আমাদের পার্টি সম্পূর্ণভাবে এর বিরুদ্ধে। আমরা মনে করি একজন সদস্য না থাকলে, 5 জন না থাকলে, সংখ্যাগরিষ্ঠ না হলে দখল করা যায় না। গায়ের জোরে, ভয় দেখিয়ে, বিপদে পড়ে পঞ্চায়েত দখল করা যাবে না। সিপিআইএম পার্টির পরিষ্কার বক্তব্য, আমরা পঞ্চায়েতের সভাপতি, সহপ্রধান সহ দৌড়ে নেই। আমরা পঞ্চায়েত এবং বিডিও অফিস গরিব মানুষের জন্য যাতে কাজ করে, সেইটা কাজ পাইয়ে দেওয়ার লড়াইতে আছে। তাই আজকের থেকে ঘোষণা হলো, আগামী দিনে লড়াই হবে। পঞ্চায়েতে যাও, প্রধান সচিবকে ধরো, বিডিও অফিসে যাও, সভাপতি বিডিওকে ধরো। মানুষের কাছ থেকে যাতে কাজ পাওয়া যায়, মানুষ যাতে কাজ পায়। যারা একদিন তোলাবাজি করেছে, তোলাবাজির টাকা যাতে ফিরিয়ে দেওয়া যায়। যারা ঘর দুর্নীতি করেছে তাদের যাতে শাস্তি হয়, তার দাবিতে লড়াই বামপন্থীরা শুরু করবে। নওশাদ সিদ্দিকীর শিষ্য যারা, তারা ক্রমশই দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। আরাবুল সহ ভাঙড়ের গুরুত্বপূর্ণ একজন নেতা ইতিমধ্যে সাসপেন্ড হয়ে গেছেন, কি বলবেন? দেখুন, সমাজটা তো খুব খারাপ। এই সমাজে একটা আদর্শবিহীন রাজনৈতিক দল, তাদের মেম্বার সব তো হতে পারে, নানা রকম সমস্যা তৈরি হতে পারে। কিন্তু নওশাদ সিদ্দিকী খারাপ মানুষ আমি কথা একদম বলবো না। যথেষ্ট ভালো মানুষ, দায়িত্ব। হয়তো কোথাও কোথাও দুর্নীতি হচ্ছে, ধরা পড়েছে, শাস্তি দিয়েছেন, ব্যবস্থা নিয়েছেন। কিন্তু আমি বলবো যে তোলাবাজির বিরুদ্ধে যদি লড়তে হয় তাহলে একমাত্র লাল ঝান্ডা লড়তে পারবে, এবং সেই লড়াই লাল ঝান্ডা বিশ্বস্ত সৈনিক। এই যে তৃণমূলে যারা দুষ্কৃতী ছিল, তারা ক্রমশই বিজেপিতে ঢুকে নিজেরা জার্সি পরিবর্তন করে তাদের দুর্নীতির টাকা এক খাবলা দিয়ে ম্যানেজ করে ফেলছেন। যদি 5 বছর পরে পরিবর্তন হয়, আপনাদের সরকার আসে, সেগুলোকে মূল্যায়ন না, আমরা তো পরিষ্কার বলেছি যে বিজেপি তৃণমূল আসলে কোনো জায়গা নয়। ওরা শোরুম আর গোডাউন দুটো আলাদা, একই জিনিস, একই গোডাউনের লোক। ফলে আজকের যে বিজেপি, কাল সে তৃণমূল, কালকের যে তৃণমূল, আজকে সে বিজেপি। জনগণ এটা পরিষ্কার দেখতে পাচ্ছে। বামপন্থীরা যদি সরকারে আসে, বামপন্থীরা যদি দিন বদল করতে পারে, গরিব মানুষ যদি বামপন্থীদের পতাকা তলা এসে জোটবদ্ধ হয়, তাহলে বামপন্থীরা কথা দিতে পারে যে আগামী দিন দুর্নীতিমুক্ত প্রশাসন, তোলাবাজিহীন শহর, গুন্ডামুক্ত রাজ্য আমরা মানুষের কাছে, গরিব মানুষের কাছে দায়বদ্ধ সেই সমাজ ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা বললেন, কিন্তু বিগত দিনে দুর্নীতিগ্রস্তদের শাস্তির ব্যাপারটা বললেন না। অবশ্যই করব, সমস্ত দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে শাস্তি হবে। আজকের বিজেপি তার পছন্দের লোক দুর্নীতিগ্রস্ত, তাকে নেতা করে দিচ্ছে, আর অপছন্দের লোককে সে শাস্তি দিচ্ছে। আমরা নয়, আমরা যদি কোনোদিন সরকারে আসি, মানুষের লড়াইয়ে যদি আমরা থাকি, সমস্ত দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে শাস্তি হবে। বামপন্থীরা দুর্নীতি, তোলাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স।